শুভেচ্ছা সবাইকে। ব্যস্ত সময়, ক্লান্ত মনকে সতেজ করতে কদিন আগেই ঘুরে এলাম টাঙ্গুয়ার হাট থেকে। ঢাকা থেকে সুনামগঞ্জে পৌঁছার পরপরই সুনামগঞ্জে আমাদের জন্য এক বোট অপেক্ষা করছিল জ্যোৎস্নার গল্পে। বোটে প্রবেশের পরপরই আমরা একটা লবি পাই এবং লবি বেয়ে সামনে এগোতেই এক কাপ চা আর কিছু গল্পের জায়গা দেখতে পাই, যেখানে আমাদের মিলন মূলত তার সময়টাকে উপভোগ করা শুরুই করে দিয়েছিল। তো সেখানে চা না খেয়েই আমরা ব্যাগ মালপত্র নিয়ে রুমের দিকে অগ্রসর হই এবং রুমে প্রবেশ করি। রুমে প্রবেশের একটু পরে আমাদের হাতে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস, যা মূলত যে আমাদের তৃষ্ণা পেয়েছিল এবং আমাদের যে ক্লান্তি ছিল সবটুকুকে এক নিমিষেই শেষ করে দেয়। এরপর পরেই আমাদেরকে দেওয়া হয় নাস্তা সকালের, যাতে মূলত খিচুড়ি, ভুনা খিচুড়ি, মুরগির মাংস, সালাদ, সবজি ছিল। এবং এটা খাওয়ার পরপরই দুপুরে আমাদের জন্য রাখা হয় মুরগির মাংস, মাছ ভাজা, পাবদা মাছ, মাছ ভর্তা, সবজি এবং ইচ্ছে মতো ভরপুর ভাত। এবং এগুলোর যে স্বাদ ছিল একদম অসাধারণ, একেবারে বাড়ির রান্নার মতো। এবং তাদের যে বিহেভিয়ার একেবারেই এক কথায় অসাধারণ। আচ্ছা, রুমের কথা ভুলে গিয়েছি। আমাদের যে রুমগুলো ছিল সেগুলোর ইন্টেরিয়র ডিজাইন বেশ ভালো লেগেছে আমার কাছে, এবং রুমটা বেশ পরিপাটি এবং গোছানো ছিল। রুমে প্রবেশের পরপরই আমাদের দেওয়া হয়েছিল শাওয়ার জেল এবং শ্যাম্পু। তারপরে তালা দেওয়া ছিল নিরাপত্তার জন্য। এরপরে আমাদেরকে দুটো ব্রাশও দিয়েছিল তারা। আমাদেরকে মোট টোটাল 5টা ব্রাশ দিয়েছে, যেহেতু আমরা এই রুমে দুজন থাকবো আমাদেরকে সেজন্য দুটো ব্রাশ দেয় এবং একটা টুথপেস্ট দেয়। রুমের সাইডে দেওয়া ছিল একটা ছোট জোন, যেখানে মূলত চেঞ্জ করা যায় এবং এখানে রাতের বেলা আড্ডা দেওয়ার জন্য। তো আমরা বোটে ওঠার পরপরই চারপাশ প্রাকৃতিক যে নৈসর্গিক সৌন্দর্য আছে সেটা উপভোগ করতে করতেই ছাদে চলে যাই চা আনতে। চায়ের চুমুক দিতে দিতে শহরের যে ক্লান্ত যে মন, ক্লান্ত যে সময়, ব্যস্ত যে সময়, কোলাহল, সবকিছুকে ভোলার চেষ্টা করি। আর এভাবেই সময়টাকে উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই টাঙ্গুয়ার হাওরের অন্যতম স্থান ওয়াচ টাওয়ার, যেখানে মূলত সবাই গোসল করতে নামে। ছোট একটা ডিঙ্গি নৌকা নিয়ে আমরা মূলত এখানে চলে এসেছিলাম গোসল করতে। এবং সেই গোসল করতে করতে একসময় আমি মাঝিও হতে গিয়েছিলাম, মাঝি হয়ে গান গাইছিলাম তাহার জন্য। এরপরে আমরা বোট নিয়ে, ছোট নৌকা নিয়ে আবার বোটে প্রবেশ করি এবং বোটে সুইমিং পুল ছিল। আমরা সুইমিং পুলে সাঁতার কাটি, নিজেদের গোসলটা সেরে নিই এবং এরপর পরে আমরা চলে যাই নীলাদ্রি লেকে। নীলাদ্রি থেকেই আমরা বাইকে করে লাকমাছড়া, চুনাপাথর খনি এবং রাজাই ঝর্ণা পরিদর্শন করি এবং সময়টাকে উপভোগ করে সেদিনের মতো যাত্রার সমাপ্তি ঘটিয়ে দেই।